মালদার মুসলিম ইনস্টিটিউট থেকে বাজানো হবে সাইরেন। মালদা শহরের মুসলিম ইনস্টিটিউট থেকেই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজানো হয়। ৭১-এর যুদ্ধের সময়ও বাজানো হয়েছিল। এবার আবারও বাজানো হবে সেই পাকিস্তানের সাথে যুদ্ধের কারণে। যেহেতু মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়, এখনো জেলার 18 কিলোমিটার কাঁটাতার নেই। বারবার উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা করিডোর হিসাবে ব্যবহার করেছে মালদাকে। নদী পথেও বাংলাদেশ থেকে ঢুকে পড়া যায়। নদী পথেই সহজেই যাওয়া যায় ঝাড়খণ্ড, বিহার বা ঝাড়খণ্ড হয়ে সড়ক পথে নেপাল যাওয়া যায় একাধিক রাস্তা ধরে খুব সহজেই। আর সে কারণেই জাল নোট, অস্ত্র, মাদক পাচারের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ এই মালদাকে ব্যবহার করেই এসেছে। সে কারণেই যুদ্ধের আবহে মালদায় তীক্ষ্ণ নজরদারি রয়েছে। সব রকম ভাবে সরকারি আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তৎপর সিভিল ডিফেন্স। এবার মুসলিম ইনস্টিটিউট থেকেই আবার বাজানো হবে সাইরেন। তবে এছাড়াও আরো 4 জায়গা থেকে সাইরেন বেজে উঠবে। মালদা জেলা আদালত, দমকল এবং রেল এবং পুলিশ লাইন অথবা মালদা সংশোধনাগার থেকে। দেখলাম এখন দেশের একটা যুদ্ধ পরিস্থিতি, কি জানানো হয়েছে প্রশাসন থেকে? সাইরেনের কি ব্যবস্থা? প্রশাসন থেকে জানানো হয়েছিল, প্রশাসনের লোকজন এসেছিলো, এসে প্রথমে সাইরেনটা চেক করেছিল। সাইরেন তখন বিকল ছিল। তারপরে ওরা আবার মিস্ত্রি নিয়ে আসলো, নিয়ে এসে সাইরেনটাকে খুলে নিয়ে গেল। 3-4 দিন আগে খুলে নিয়ে এসে আবার শীত করে ওরা লাগানো মানে মালদা মুসলিম ডিস্ট্রিক্ট। যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, কখন কী প্রয়োজন মানে জনগণের স্বার্থে, জনগণ যেন বিপদ না পড়ে, তাহলে অ্যালার্টের জন্য আবার ঠিকঠাক করে বসানো। এর আগে কখন বেজেছিল? এর আগে বাস্তব আজ থেকে 15 বছর আগে সকাল 9টার টাইম ছিল। ওই টাইমে আপনার সিভিল ডিফেন্সের লোকরা এসে বাজাতে। 1971-এ বেজেছিল। 1971-ও বেজেছিল। তার আগে 62-তে বেজেছে। আর বলছি যে কোথায় কোথায় সাইরেন? মালদায় সাইরেন 5 জায়গায় আছে। একটা আপনার সংশোধনাগার, একটা রেল স্টেশন, একটা আপনার কালেক্টিভ বিল্ডিং, আর নতুন করে বসানো হলো ফায়ার ব্রিগেড। আর আমাদের এই মালদা এমনি প্রশাসনাল দিক থেকে কোনো নির্দেশিকা এখনো? প্রশাসনের দিক থেকে নির্দেশিকা বলতে যে ওনারা বললেন যে এখানে সাইরেনটা আছে, মানে হ্যাঁ আছে, এখানে সাইরেনটা বাজানো হবে আবার রুটিন মাফিক। কারণ হ্যাঁ কোনো প্রবলেম নেই আমাদের। দেশের সাথে যা যা করণীয় আমাদের, আমরা দেশের সঙ্গে যাচ্ছি। এটা আপনার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এটা অপারেট করবে, আর ওনারাই এটা দেখভাল করবে। কোনো মহড়া টহরা টেস্ট হওয়ার কোনো নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই? না, ইতিমধ্যে কোনো আমাদের কাছে এখন লিখিত কোনো কিছু আসেনি। আসলে আমরা অবশ্যই জানাবো। মানে আপনাদের তরফ থেকে প্রস্তুত? আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত। ইউরো নিউজ বাংলা।